হ্যাঁ, একশনের পার্টনারশিপও দেখেছি। হ্যাঁ, 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 এক্সাক্ট। নিউ ইয়র্কের নাসু কাউন্ট্রির মাঠটা নিয়ে বেশি সমালোচনা হয়েছে। শামসি কিন্তু ৩টা উইকেট নিয়েছেন, তিনি ভালো টার্ন পাচ্ছিলেন। মাঝখানে আসলে কোনো বলার কি আসলে আফগানিস্তানের ব্যাটাররা রিড করতে পারেনি আজকে। এনরিক নরকিয়ারও হয়তো বা লাস্ট ওয়ার্ল্ড কাপই বলা চলে। ডমিনেট করে উল্টা খেলাটা খেলছে তারা। স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে টি-20 বিশ্বকাপ চলছে। প্রথম সেমিফাইনালটা আজকে ভোরে আসলে হয়ে গিয়েছে। আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটাতে জিতে সাউথ আফ্রিকা ফাইনালে চলে গেছে। তারা আসলে অপেক্ষায় আছে ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে। ইংল্যান্ড এবং ইন্ডিয়া আজকে রাতে মুখোমুখি হচ্ছে। এই দুইটা ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য আমি হাজির হয়েছি। আজকে আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ, স্বাগতম। থ্যাংক ইউ। সকালবেলা সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটা আসলে কীরকম দেখলেন? খুবই একপেশে একটা ম্যাচ হয়ে গিয়েছে। মানে আমরা আফগানিস্তানকে নিয়ে অনেক আসলে আশা করছিলাম যে হয়তো ভালো একটা ফাইট হবে বা সাউথ আফ্রিকার চোখ করবে নাকি, এখনও চোখ করে। যে হলো আসলে সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টটা আসলে অন্যরকম খেলছে। তারা আসলে মানে প্রথম থেকেই আমরা বলছি যে তারা আসলে রুটিনের বাইরে খেলছে। তাদের নর্মালি যেরকম টুর্নামেন্টগুলো খেলে প্রথমে ডমিনেট করে, এরপরে লাস্টে এসে চোখ করে। সেই 1992 সাল থেকে আসলে দেখে আসছি যে সেমিফাইনালের পর সেমিফাইনাল খেলে যাচ্ছে। অনেকগুলা ভালো ভালো টিম, অনেকগুলো ভালো ভালো জেনারেশন চলে গেছে তাদের। এই জেনারেশনের এই টিমটা নিয়ে হয়তো সবসময় সাউথ আফ্রিকা আসলে টিমটা ব্যালেন্সই থাকতো। তবে এই টিমটা নিয়ে আসলে এত প্রত্যাশা কখনোই ছিল না। তো করেনি আসলে, সবার মাথায় থাকতো কুইন্টন ডিকক, হেনরিক ক্লাসেন, হয়তো মার্করাম আছেন, এনরিক নরকিয়া, কাগিসো রাবাদার মতো পেসার আছেন। তবে অ্যাজ এ টিম আসলে তারা মানে গত 1-2 বছরের পারফরমেন্সে এমন কিছু করেনি যে তারা আসলে বিশ্বকাপ জিততে পারে এরকম একটা। তাদের বোর্ডে অনেক সময় সমস্যা থাকতো। তারপরে এরকম থাকতো যে যারা ফ্র্যাঞ্চাইজি লিগটা বেশি খেলতে চেত, ন্যাশনাল টিমের জন্য খেলতে চেত না। কিন্তু আসলে দেখা যাচ্ছে আলটিমেটলি এই প্লেয়ারগুলো বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি টিমে, সব বড় বড় টিমে খেলে আসছে। তারা আসলে আইপিএলে খুব ভালো করে। ওরা এখন আসলে অ্যাজ এ টিম হিসেবে, সাউথ আফ্রিকার অ্যাজ এ টিম হিসেবে খেলছে, যেখানে আসলে তাদের আসলে এরকম একটা পারফরমেন্স দিয়েছে। এইডেন মার্কাম চমৎকার ক্যাপ্টেন্সি করছেন। মানে তারা আসলে আজকে পুরা মানে আফগানিস্তান আউটপ্লে করে দিয়েছে। হ্যাঁ, আমরা যে বলছিলাম যে আফগানিস্তানের টপ অর্ডারটা আসলে মেইন তাদের ব্যাটিংয়ে, আসলে টপ অর্ডার যেদিন কোলাপস করে তারা আসলে আর মানে ঘুরে দাঁড়াতে পারে না। আজকে কিন্তু 56 রান করেছে তারা। আফগানিস্তানের ওপেনাররা কিন্তু প্রায় 80-90 এরকম কিন্তু করে দিয়ে যান। 100 রানের হ্যাঁ, 100 রানের পার্টনারশিপও দেখেছি। কিন্তু তাদের ওপেনিং জুটিটা বাদে আজকে যত রান হওয়া উচিত ছিল তত রানই হয়েছে, শুধু ওপেনিং। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই কেউ দেখেন আপনি 10 রান করেছেন শুধু হচ্ছে ওমর জে, আর কেউ সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, সবাই আউট হয়ে গিয়েছে। আসলে সেমিফাইনালের মতো একটা ম্যাচে মানে এইরকম আসলে আফগানিস্তান আসলে অনেক ধরনের ছিল। তারা আসলে প্রেস কনফারেন্সে এসে বলেছে যে মানে এই যে তাদের বাংলাদেশের সাথে ম্যাচটার পরে তাদের আসলে ফ্লাইট ছিল। এই ফ্লাইটে মাত্র 4 ঘন্টা ডিলে ছিল। সেন্ট ভিনসেন্ট থেকে ত্রিনিদাদে আসার জন্য তাদের আসলে 4 ঘন্টা ডিলে ছিল। এসে তারা কোনো প্র্যাকটিস করতে পারেনি। আমরা আগেও দেখেছি যে মানে ঘুমের প্রবলেম হলে বা এই হলে ম্যাচের সমস্যা হয়, কিন্তু তারা সেটাকে এক্সকিউজ হিসেবে ধরছে না। কিন্তু মানে এটা আসলে একটা ফেটিক থাকে, মানে আপনার এরকম এরকম একটা বড় ম্যাচের আগে একটা কমপ্লিট রেস্ট না হলে, এরকম জার্নি থাকলে আসলে খেলাটায় প্রভাব পড়তে পারে। এছাড়াও আজকের পিচটা নিয়েও তারা একটু কমপ্লেন করেছে যে পিচটা আসলে সেমিফাইনালে যেরকম ফ্ল্যাট বা স্পোর্টিং পিচ হওয়া দরকার ওরকম না, মানে বলগুলো আসলে ঠিক ছিল না। এই টুর্নামেন্টে আসলে ইউএসএতেই ম্যাক্সিমাম টাইমে আমরা পিচ নিয়ে অনেক সমালোচনা শুনেছি। আজকে নিউ ইয়র্কের নাসু কাউন্ট্রির মাঠটা নিয়ে বেশি সমালোচনা হয়েছে। হ্যাঁ, মানে ওইখানে তো আসলে ড্রপ ইন পিচে কিছুই ইন্ডিয়ার মতো ব্যাটাররা কিছু করতে পারেনি, বলারদের অনেক দাপট ছিল। আজকে আসলে আফগানিস্তান হয় প্রেশারে বা মানে এই যে পিচ সব কন্ডিশন মিলিয়ে আসলে আফগানিস্তান ক্লিক করতে পারেনি। মানে খুবই এক পেশে হয়ে গেছে। উল্টা দিকে আসলে সাউথ আফ্রিকার জন্য অনেক ভালো একটা মানে তাদের পেসাররা শুরু থেকে আসলে রিদম পেয়েছেন। আমি যদি বলি কাগিসো রাবাদা ভালো বোলিং করেছেন, এনরিক নরকিয়াও ভালো বোলিং করেছেন, কিন্তু 4টি উইকেট পেয়েছেন, 3টি উইকেট পেয়েছেন মার্কাস জনসন। তিনিও আসলে দারুণ বোলিং করেছেন। যে মানে তাকে আসলে আফগানিস্তানের ব্যাটাররা খেলতে খুবই। হ্যাঁ, 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 না এখন আপনি দেখেন যে আসলে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, নরকিয়া কিন্তু পুরো টুর্নামেন্টে মোটামুটি ভালো খেলছে। রাবাদার ভালো খেলছে, স্পিনাররা ভালো করছে। আসলে খুবই ব্যালেন্সভাবে তারা এই কন্ডিশন অনুযায়ী তারা খেলছে।
মানে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন অনুযায়ী আসলে সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাকটা খুবই ভালো, পেসারও আজকে পিচে যেহেতু আনইভেন বাউন্স ছিল বা শামসি কিন্তু 3টা উইকেট নিয়েছেন, তিনি ভালো টার্ন পাচ্ছিলেন। মাঝখানে আসলে কোনো বলার কি আসলে আফগানিস্তানের ব্যাটাররা রিড করতে পারেনি আজকে। এখন আসলে সাউথ আফ্রিকার জন্য খুবই বড় সুযোগ যে এই এত ভালো রানটা, তারা যে রানটা নিয়ে এই তারা ইতিমধ্যে 8টা টানা ম্যাচে জিতে তারা আসলে গেছে, তারা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে। 8টা টানা জিতার পরে আপনি যদি ফাইনাল না জিতেন, আসলে এই 8টা জিততে আসলে সব লস প্রজেক্ট হয়ে যাবে। কিন্তু মানে হয়তো সামনে এরকম টিম কম্বিনেশন এরকম ইয়ে থাকলে হয়তো ইয়ে হবে। আবার ডিকক দেখেন, হয়তো আর খেলবে না, ডিককের হয়তো এইটাই শেষ, বা পরে সাউথ আফ্রিকা তো আসলে এনরিক নরকিয়ারও হয়তো বা লাস্ট ওয়ার্ল্ড কাপই বলা চল। এইটা অনেক বড় সুযোগ তাদের জন্য। সেটা আসলে অপোনেন্ট যেই হোক না কেন, আমি ইন্ডিয়া ইংল্যান্ড যেই আসুক, সেই ক্ষেত্রে আসলে আমি সাউথ আফ্রিকার জন্যই বলবো যে তাদের আসলে যেভাবেই হোক এই ম্যাচটা আর ফাইনাল ম্যাচে যে চোখ করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। এখানে আফগানিস্তান টিমের জন্য একটু তাদের কি মনে হচ্ছে যে তারা আসলে দুর্ভাগা, আর সেমিফাইনালে তারা পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছে সবচেয়ে বাজে ম্যাচটা আজকে সেমিফাইনালেই তারা খেলেছে। এখন দেখেন ব্রায়ান লারা কিন্তু আর কেউ না রাখলো, ব্রায়ান লারা ওদেরকে সেমিফাইনাল রেখেছিল, তাদের নিজেদেরও বিশ্বাস ছিল যে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলবে। এখন আপনি এই টুর্নামেন্টে আসার আগে একটা গোল সেট করে এসেছেন যে সেমিফাইনালে আমরা খেলবো, সেই গোলটা কিন্তু তাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো পারফরমেন্স দিলে আরও ভালো লাগতো যে একটু যদি ফাইট করতে পারতো তাহলে সবার ফাইনালে যাওয়ার তো মানে খুবই অন্যরকম একটা ব্যাপার হতো। এখন আসলে ফাইটটা করতে পারলে তাদের ইয়াটা আরও বুস্ট আপ হতো। কিন্তু আমার মনে হয় না তারা মানে কোনো কিছু, রশিদ খানও বলেছেন যে এখান থেকে আমাদের মাত্র শুরু, আমরা তার এটাকে আরও ক্যারি অন করতে চাই। সো মানে এই ম্যাচটা বাদে আপনি কিন্তু কোনো ফ্ল খুঁজে পাবেন না আফগানিস্তানের পুরা ওয়ার্ল্ড কাপ জুড়ে। সো আজকে আসলে ম্যাচটা হয়তো সাউথ আফ্রিকার জন্য এরকমই ছিল, লেখা ছিল যে সাউথ আফ্রিকা আসলে এবার ডমিনেট করে উল্টা খেলাটা খেলছে তারা, যে তারা তারা আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করে তারা খুবই একটা ভালো স্থানে চলে গেছে। এত সুন্দরভাবে গ্রুপ স্টেজে মানে এই যে চোখ করতে করতেও তারা জিতে গেছে ম্যাচগুলো, তারা ক্লোজ ম্যাচগুলো জিতে গেছে। এখন আবার দেখেন ডমিনেট করে জিতলো সেমিফাইনাল। তবে সাউথ আফ্রিকা ডমিনেট করে জেতার পরে তাদেরকে থামানো আসলে খুবই কঠিন। মানে ওইটাই, মানে এই রানটা তাদের ধরে রাখতে হবে, আসলে এই মাইন্ডসেটটা তাদের ধরে রাখতে হবে। এই মাইন্ডসেট ধরে না রাখলে আসলে ফাইনালে ভারত ইংল্যান্ড দুইজনই খুবই শক্তিশালী টিম, যেই আসুক না কেন। সো তাদের এটা ধরেই খেলতে হবে যে মানে কে আসবে আসলে সেটা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে হবে, তাদের কী পারফর্মারদের পারফর্ম করতে হবে। দিন শেষে তাদের আরেকটা বড় শক্তি হচ্ছে ফিল্ডিং। সেই ফিল্ডিংয়ে মানে এবার দেখেছি আমরা অস্ট্রেলিয়ার মতো টিম ফিল্ডিং মিস করেছে। মানে ফাইনাল ম্যাচে আসলে এইগুলা মিস করার কোনো কিছুতে কোনো ফ্ল থাকলেই আপনি ল্যাকিং থাকলেই আপনি হেরে যাবেন। সো সাউথ আফ্রিকার জন্য এগুলো আরও মানে হয়ে এসেছে দিনের পর দিন। হয়তো সেমিফাইনালে চোখ করতো, এখন যদি ফাইনালে আপনাকে চৌকারই বলা হবে যদি ফাইনালে আপনি পারফর্ম করতে না পারেন, বা ফাইট করে যদি আপনার মানে আমি তো বলছি যে মানে এই ওয়ার্ল্ড কাপটা আসলে সাউথ আফ্রিকার জন্য মানে পারফেক্ট ওয়ার্ল্ড কাপ, যে জিততেই হবে। হ্যাঁ, ভালো স্টেজে তাদের জিততেই হবে। আমরা জানি যে আজকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মজার ব্যাপার হচ্ছে ভারত উঠে যাবে যদি বৃষ্টি হয়। আমরা জানি যে এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নেই, তারপরও আসলে 250 মিনিটের মতো রাখা হয়েছে ম্যাচটা শেষ পর্যন্ত যেন আয়োজন করা যায়। আমরা জানি যে সুপার হিট পর্বে আসলে তারা 3টা ম্যাচে জয় পেয়েছে টানা। এদিকে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিল, এই কারণে তারা হয়তো বা কিছুটা পিছিয়ে পড়েছে। না, পিছিয়ে পড়েছে বলতে আমরা কিন্তু আগেও বলেছি যে ইংল্যান্ড খুবই মানে কষ্ট করে উঠেছে সেমিফাইনাল পর্যন্ত। সুপার এইটে হারলেও হচ্ছে যে তারা কিন্তু ডমিনেট করে জিতেছে। মানে তাদের বাটলার ফর্মে ফিরেছে, বা টপ অর্ডার যারা আছে তারা ফর্মে আছে। আদিল রশিদ খুবই দুর্দান্ত ফর্ম আছে, গায়নার মতো উইকেটে তাকে খুবই। তবে তারা যদি সুপার হিটে সাউথ আফ্রিকার সাথে জিততো তাহলে হয়তো বা রান রেটের হিসাবটা চলে আসতো, ওই সময় হয়তো বা ভারতের উপরে যদি থাকতো তারাও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটা তারা সাউথ আফ্রিকা হারার ফলেই বাদ। অঘোষিত ফাইনাল তাদের জন্য, আসলে এই দুই টিমের জন্যই। তবে ভারত এবং বৃষ্টি দুটার বিপক্ষেই খেলতে হবে। হ্যাঁ, কারণ দুইটাই মানে ভারতের এগেন্সে যদি ম্যাচ হয়ও, আপনি ভারতে অনেক ভালো মানে দুর্দান্তভাবে টুর্নামেন্টটা খেলছে। তাদের বলাররা টপ অর্ডার যদিও একটু মানে আছে মিডল, বিরাট কোহলি বিশেষ করে ফর্মে নেই। এখন আসলে যেই দিনে যে প্রেশার আসে সেদিনই আসলে বিরাট কোহলি জ্বলে ওঠে।
সো দেখা যাবে যে অন্য কেউ না পারলে ফাইনালে হয়তো বা বিরাট কোহলি খেলে দিয়েছে। হয়তো খেলে দিয়েছে তা মানে বিরাট কোহলিকে নিয়ে আসলে ডাউট করার কোথাও কোনো কারণ নেই। উনি পুরো টুর্নামেন্ট খারাপ খেললো, আপনার যেদিন তাকে দরকার ঠিকই সে খেলে দিবে। সো খুবই শক্তিশালী দল, ইংল্যান্ডও ছাড় দিবে না। ইংল্যান্ডও বলেছে যে তারা ভারত আসে দেখে যে মানে কোনো কিছু নিয়ে তারা দুর্বল ফিল করবে এরকম কিছু না, তারা তাদের ফাইটটাই দেবে, অ্যাটাকিং খেলাটাই খেলবে, ন্যাচারাল খেলাটাই খেলবে। সো এখন বৃষ্টিটা না হলে আসলে বোঝা যাবে যে খেলাটা কী হয়। বৃষ্টি আইনে যদি আসলে ভারত উঠে যায়, এমনি অনেক ধরনের সমালোচনা হয়। তবে আইসিসির মানে এই সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে, কারণ ফাইনালটা আসলে 1-2 দিন পরে যদি দেয়া যেত কোনোভাবে, তাহলে হয়তো বা এই টাইমটা থাকতো বা রিজার্ভ ডের সুযোগটাও থাকতো। আমি আপনাকে বলেছি তো যে এই আজকে সেমিফাইনালটার কিন্তু রিজার্ভ ডে ছিল। সো আপনি মানে একটা গ্লোবাল টুর্নামেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ স্টেজে আপনি সব ইকুয়াল থাকতে হবে আসলে। তবে আইসিসি যেই জিনিসটা বলেছে যে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনালের পরের দিন যেহেতু একটা ব্রেক আছে, ওই দিন যদি বৃষ্টির কারণে কোনো কারণে ম্যাচটা রিজার্ভ ডেতে গড়াতো, তাহলে ম্যাচটা হয়তো বা কোনো একটা দলের জন্য টানা 3 দিন খেলতে হতো। আপনি তাহলে আপনি যখন রুটিন মানে আপনি যখন স্কেডিউল বানাবেন, তখন আপনি সব কিছু বিবেচনা করেই করবেন। আপনার ভারত আগে থেকেই জানেন সেমিফাইনাল তারা কোথায় খেলবে, সেইভাবেই অনেক কিছু সেট করা থাকে। আপনার এসব ক্রিটিসিজম তো আজকে নতুন নয়। আর মাইকেল ভনও আসলে এটা সমালোচনা করেছেন যে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত। তো আমি তো বললাম যে ইকুয়াল আপনার এইখানে আপনি তো বায়োলেটারাল সিরিজে হোম টিম যারা তারা সুবিধা পাবে, তারা তাদের মতো পিচ বানাবে, তাদের কন্ডিশন অনুযায়ী খেলবে। কিন্তু আপনি গ্লোবাল ইভেন্টে ওয়ার্ল্ড কাপে তো আপনি এগুলো করতে পারবেন না, কারণ আপনার একটা মনেই হবে যে একটা দলকে সুবিধা দেওয়া হচ্ছে, সেই দলটাই আসলে হয়তো যে ফাইনাল যাবে। আমি তো বলেছি যে এতবার সুবিধা পেয়ে আপনার ফাইনালে গেলে একটা না একটা ফাইনাল তারা। আবার আইসিসি যে সুপার এইটের জন্য সিডিং করেছিল, এটারও আসলে করার সমালোচনা হয়েছে। আসলে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আমরা ফুটবলেও জানি যে এরকম কিছুই থাকে না, গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ, এইটা ধরেই আসলে ফুল ফিকচারটা তৈরি করা হয়। এখন আমরা কেন প্রিসিডিংয়ের মতো মানে এই প্ল্যানে যাব? আমরা আইসিসি আসলে এরকম একটা 20 দলের একটা টুর্নামেন্ট করতে গিয়ে এরকম মানে একদম হাঁসফাঁস অবস্থা। হ্যাঁ, হয়তো ওই যে মানে আগে তো এরকম হয়নি। আর বললাম তো যে তাদের বিজনেস পারপাসটা আসলে অনেক কিছুতেই মানে খেলার চেয়ে বিজনেস পারপাসটা বেশি থাকে। সেই সব ক্ষেত্রে খেলতে যে আসলে তারা তাদের মতো করে। আবার দেখুন, ভারতের ম্যাচটা কিন্তু হতে পারতো, যে ফার্স্ট ম্যাচটাও হতে পারতো, কিন্তু আইসিসি আগে নির্ধারণ করে রেখেছিল ভারত যদি সেমিফাইনালে যায় তাহলে তারা সেকেন্ড সেমিফাইনালটা খেলবে, যাতে তারা দেখতে পারে যে ফাইনালে কে গিয়েছে। আবার আরেকটা জিনিস, ভারতের খুব প্রাইম টাইমে খেলাটা হবে, টাইমটা হবে তাদের সময় রাত 8টায়, এই কারণে ব্রডকাস্টাররাও চাইছিল যে ভারত যেন খুব একটা অন টাইমে যেন খেলে। আর এটা হচ্ছে সকালে খেলা হচ্ছে, সেখানে খেলতেও কিন্তু মানে তাদের সুবিধা হচ্ছে, ভারতের সুবিধা হচ্ছে। মানে আপনি আসলে ভারতের প্লেয়াররা এত দুর্দান্ত, এত তাদের আসলে এইসব সুবিধার আসলে কী দরকার আমরাও বুঝি না। যে খারাপ খেলবে তা না, এখন আসলে এসব তারা এত ভালো টিম, তারা এক্সট্রা বেনিফিট পেলে আসলে তখন আসলে জিতাটা সহজ হয়ে যায়। অনেক কিছু মেন্টালভাবে তারা এগিয়ে থাকে। কিন্তু আপনি যদি মানে টুর্নামেন্ট শুরুর আগে দিয়েই এরকম সেট করে ফেলেন, তাহলে কিন্তু তাদের আসলে মেন্টাল চলে আসে, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা চলে আসে যে আমি এভাবেই খেলে আমি ইজিলি ফাইনাল চলে যাব। তবে আমার মনে হয় যে ভারত এই সুবিধাগুলো পাচ্ছে, কোনো একটা সময় যদি না পায় তাহলে এটা মনে হয় তাদের জন্য আরও বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। তখন ওইটাই যে আপনার আসলে অন্য কিছু চিন্তা করতে হচ্ছে না, মানে মনে হবে যে এই তারা জানে যে তারা রিল্যাক্সে খেলবে, তাদের শুধু কাজটা হচ্ছে শুধু মাঠে যে পারফর্ম করাটা, এইটুকুই কিন্তু তাদের কাজ হচ্ছে। এই যে অন্য টিমগুলোর যেমন এরকম বড় ট্রাভেল করা হচ্ছে, তাদের ক্লান্তির ব্যাপার আছে, ভারতের আসলে এইসব নিয়ে না। তারা কিন্তু দেখেন ফুটবল মেজাজেই থাকে, তারা বিচ ভলিবল খেলেছে এবার, মানে গ্রুপে খুবই রিল্যাক্সভাবে তারা টুর্নামেন্টটা খেলছে। ম্যাচের মধ্যেই 3-4 দিনের মতো গ্যাপ ছিল। হ্যাঁ, তাদের আসলে গায়ে লাগেনি আসলে কি এই দেখেন এইভাবে করে তারা কিন্তু মানে ফাইনাল পর্যন্ত প্রায় চলে গিয়েছে। আজকে বৃষ্টি কিন্তু মানে দুই দলের ক্ষেত্রেই আসলে মানে সমান হওয়ার কথা, যে বৃষ্টি হলে আসলে একটা, কিন্তু ইংল্যান্ড মানসিকভাবে পিছিয়ে থাকবে যে বৃষ্টি হলেই তারা একটা মানে চাপে পড়ে যাবে যে বৃষ্টি হলে হয়তো আমরা খেলবো না। এখন আসলে বৃষ্টি তো ন্যাচারাল জিনিস, বৃষ্টি তো আর আইসিসি কন্ট্রোল করবে না। সো বৃষ্টির ক্ষেত্রে দেখা যায় খেলার মাঝখানেও বৃষ্টি আসলে তখন ডার্ক লুইজে আসলে তখন আবার ইংল্যান্ডও দেখা যেতে পারে এগিয়ে রয়েছে। আসলে খেলাটা চাই যে খেলাটা পুরাটা হলে আসলে বোঝা যাবে যে মানে কে আসলে সেমিফাইনাল নার্ভটা ধরে ফাইনালে যাবে।
আমরা চাইবো যে আসলে মানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটা হোক, এই ম্যাচটার পরে আবারও হাজির হবো ক্রিক ফ্রেন্ডজির টোটাল ইম্প্যাক্ট নিয়ে। শিফন আমাদের সঙ্গে থাকুন।